পেয়ে আমি ঠিক রাখতে পারি না, কারণ হচ্ছে আমি প্রত্যেকদিন পাওয়ারফুল ওষুধ খাই। আমার ওয়াইফ 3-3টা পরকীয়া করলো। নারী মানুষ অভিনয়ে সেরা রে, এই কথাটা যেন আরো একবার জল জলে সত্যি হয়ে উঠল। একজন নারী যিনি ভালোবেসে প্রাণ দিয়ে নিজের স্বামীকে বাঁচাতে দিয়েছিলেন তার কিডনি, সে নারী বলেছিলেন, ওকে আমি শুধু মানুষ হিসেবে না, দেবতা হিসেবে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমার ত্যাগ বুঝবে, আমার জীবনের সাথী হবে। কিন্তু তারপর কি হলো? তিনি কাঁদতে কাঁদতে গোটা দেশের সামনে বললেন, ওই পুরুষটি আমাকে পরক্রিয়া করে মারধর করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। কিডনি পেয়ে যেন বদলে গেল মানুষটা। এই কথা শুনে সমাজ তো একেবারে স্তব্ধ হয়ে গেল। সবাই বলছিল, কি নির্মম, কি হৃদয়হীন পুরুষ। একজন নারী কিডনি দিল আর সেই পুরুষ করলো বিশ্বাসঘাতকতা। কিন্তু দিন কয়েকদিন পর সেই অভিযুক্ত স্বামী এসে লাইভে, চোখে জল, গলায় কষ্ট। আমি কিডনি পাওয়ার পর থেকে এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি যে আমাকে শারীরিকভাবে একদম দুর্বল করে দিয়েছে। আমি আমার নিজের স্ত্রীকে তো সন্তুষ্ট রাখতে পারি না, তাহলে আমি কিভাবে অন্য নারীর সঙ্গে পরক্রিয়া করব? আমার স্ত্রী সুস্থ, কোনো ওষুধ খায় না, বরং ওই জড়িয়েছে 3-3টা পরক্রিয়ার সম্পর্কে, একবার নয়, 2বার নয়, এমনকি আমার ভাড়াটিয়া ছেলেটার সঙ্গেও। আমার দোষ একটাই, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু এখন বুঝি যে ভালোবাসাটা একপাক্ষিক, সে ভালোবাসা শুধু কষ্টই হয়। এখন প্রশ্ন একটাই, কাকে বিশ্বাস করব আমরা? একদিকে একজন কাঁদতে কাঁদতে দাবি করছে সে প্রতারিত, অন্যদিকে একজন নিঃশব্দ যন্ত্রণা দিয়ে বলছে আমি কোনো অন্যায় করিনি। ভালোবাসা কি তাহলে শুধুই দেখানোর বস্তু? ত্যাগ কি শুধুই নাটকীয়তার উপাদান? একজন মানুষ কিডনি পেয়ে নাকি অক্ষম হয়ে গেছে, আরেকজন সেই সুযোগে একের পর এক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এই গল্পটা শুধু একটা আমাদের মূল্যবোধ নিয়ে, আমাদের আবেগ নিয়ে। নারী মানুষ অভিনয় সেরা, এই কথাটা বলার আগে একবার ভাবুন, সব নারী কি সত্যি একরকম? তেমনি পুরুষরাও সবাই খারাপ নয়। কারো চোখে জল সামনে পড়ে, আবার কারো চোখের জল পেছনে লুকিয়ে পড়ে। ত্যাগের গল্প যদি বিক্রি হয় মিডিয়াতে, তবে সহ্য করার গল্পগুলো চাপা পড়ে যায় নিঃশব্দে। ভালোবাসা মানে তো কেবল কিডনি দেওয়া নয়, ভালোবাসা মানে একে অপরকে মানা, একে অপরকে বোঝা, একে অপরকে সম্মান করা। আর যখন সেই সম্মান হারিয়ে যায়, তখন কিডনি নয়, একটি সম্পর্কই ধ্বংস হয়ে যায় অন্তরের একেবারে ভেতর থেকে।